This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. চীনের নজর এবার মালদায়। বাংলাদেশের এই উদ্ভূত পরিস্থিতির মধ্যে স্বাভাবিকভাবেই এই বিষয়টা শুনলে বুক কেঁপে উঠবে, কিন্তু না, এর আক্ষরিক অর্থ অত্যন্ত সদর্থক। বাংলাদেশের এই অস্থিরতা আর সে কারণে রপ্তানিতে প্রভাব, আর সেই কারণেই চীনের সঙ্গে বাংলার ব্যবসায়িক সম্পর্ক আরও সুদৃঢ় হলো, তেমনটাই বলছেন বিশেষজ্ঞরা। বাংলাদেশে এখন অস্থির পরিস্থিতি, আর সেই কারণেই মালদা থেকে বাংলাদেশের রপ্তানি বাণিজ্য এখন ভীষণ রকমভাবে ব্যাহত হচ্ছে। কিন্তু অন্যদিকে চীনের সঙ্গে এই রপ্তানি বাণিজ্যই ক্রমশ উন্নতি হচ্ছে, কারণ এখানে এবার আম গাছ থেকে তৈরি করা প্লাইউড চীনে পাঠানো হচ্ছে। চীনের নজর মালদার আম গাছের দিকে, যার জন্য ইতিমধ্যেই চীনে আলোচনা সেরে এসেছেন মালদার প্রতিনিধি দল। এখন যা পরিস্থিতি, তাতে মালদা থেকে বাংলাদেশে রপ্তানি সেভাবে না হলেও এবার চীনের সঙ্গে কিন্তু সেই রপ্তানি বাণিজ্য আরও উন্নতি করা হচ্ছে। একদিকে যখন উত্তপ্ত বাংলাদেশ, রোজ ভারতের বিরুদ্ধে হুঁশিয়ারি, দুই রাষ্ট্রের বাকযুদ্ধ, ঠিক তার মধ্যেই চীনের তরফ থেকে এই বার্তা। কূটনৈতিক দিক থেকে ভারত ও চীনের মধ্যে সীমান্ত দ্বন্দ্ব থাকলেও তার কোনো প্রভাব নেই ব্যবসায়িক সম্পর্কে। যদিও ভারত চীনের উপর নির্ভরতা কমাতে চেষ্টা করছে, কিন্তু দুই দেশের মধ্যে যে বাণিজ্য বাড়ছে এটাও সত্যি। রিপোর্ট অনুযায়ী গত আর্থিক বছরে ভারতের সবথেকে বেশি ব্যবসায়িক পার্টনার হিসেবে উঠে এসেছে চীন, যা আগে ছিল আমেরিকার দখলে। জিটিআরআই এর তথ্য অনুযায়ী 2023-24 অর্থবর্ষে ভারত ও চীনের মধ্যে $118.8 বিলিয়ন বাণিজ্য হয়েছে। তুলনায় সামান্য পিছিয়ে আমেরিকা। ভারত ও আমেরিকার মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য হয়েছে $118.3 বিলিয়ন, আর এরই মধ্যে কিছুটা হলেও জায়গা করে নিচ্ছে মালদা। আর সেই জন্য মালদার আম নয়, আম গাছ, কারণ আম গাছ থেকে যে প্লাইউড তৈরি হয় তা পৃথিবীর কোনো গাছ থেকেই তৈরি হয় না। এমন উৎকৃষ্ট মানের প্লাইউড নজর কেড়েছে চীনের। শুধু নজর কাড়া নয়, শুরু হয়ে গিয়েছে ব্যবসায়িক লেনদেনও। ইতিমধ্যেই বছরে 100 কোটি টাকার বেশি টার্নওভার শুধুমাত্র মালদা জেলা থেকেই, কারণ গোটা দেশে মালদার আম গাছের বা বাগানের পরিমাণ সব থেকে বেশি। মাত্র বছর 2-3-এর মধ্যেই চীনের এই চাহিদার জন্য মালদায় আম গাছের প্লাইউড কারখানা বহু গড়ে উঠেছে। কিন্তু চীনে মালদার আম গাছের প্লাইউডের চাহিদা কেনই বা এক্সপোর্ট করার উদ্যোগ ক্রমশ বাড়ছে? এর কারণ আম গাছ থেকে যে প্লাইউড তৈরি হয় তা সহজেই যেমন খুশি আকৃতি দেওয়া সম্ভব, আর শক্তপোক্ত যা অন্যান্য প্লাইউড থেকে অনেক বেশি। তাই এই প্লাইউড দিয়ে বিভিন্ন রকমের রকমারি আসবাব যেমন বানানো যায়, তেমনই কাজে লাগে নতুন প্রযুক্তির বিভিন্ন সামগ্রী তৈরি করতেও। খুব পাতলা মসৃণ প্লাইউড হিসাবে মালয়েশিয়ার প্লাই বিখ্যাত ছিল, কিন্তু এই প্লাই সেই সব কাজে লাগে না। অন্যদিকে অন্য গাছ থেকে, বিশেষ করে ইউক্যালিপটাস থেকে যে প্লাই তৈরি হয় তাও আবার যেমন খুশি আকৃতি দেওয়া যায় না, কারণ সেই প্লাই বাঁকানো মোড়ানো সম্ভব নয়। অথবা আম গাছের প্লাই দিয়ে সদৃশ্য আরামদায়ক চেয়ার, সোফা সবকিছুই করা সম্ভব। আর চীনে এই প্লাইয়ের তৈরি সামগ্রীর চাহিদা খুব বেশি। একই সাথে তাদের বিভিন্ন কাজকর্মে এই প্লাইয়ের প্রয়োজনও খুব বেশি। তাই ইতিমধ্যেই 2-3 শুধুমাত্র প্লাই নিয়ে ব্যবসার স্বার্থেই মালদা থেকে চীনে ঘুরে এসেছেন মালদার প্রতিনিধি দল, যাদের মধ্যে বিশেষজ্ঞ ছাড়াও রয়েছেন এই ব্যবসা ও কারখানার সঙ্গে যুক্ত ব্যক্তিরা। আম গাছ থেকে এই তৈরি এই প্লাইউড যেমন শক্ত, তেমনই খুব সহজেই নিজের মতো বিভিন্ন রকমভাবে আকৃতি দেওয়া সম্ভব। আর সে কারণেই এই প্লাইউডের এত চাহিদা চায়নায় দেখা গেছে, এবং ইতিমধ্যেই মালদা থেকে কয়েকজন প্রতিনিধি দল বেশ কয়েকবার চীনে ঘুরে এসেছেন এবং তাদের ব্যবসা আরও উন্নতি করেছেন। এইগুলো দিল্লি চলে যায় বেশিরভাগ, দিল্লি এবং বোম্বে বিভিন্ন ব্যবসায়ীরা যারা ফার্নিচারের বড় বড় ব্যবসায়ী আছে তারা নিয়ে যায়। হ্যাঁ, চীনেও যায়, কারণ চীনের মার্কেটটা হলো বড়, ইন্টারন্যাশনাল মার্কেট হলো চীনে, সারা বিশ্বের ওখানে এক্সিবিশন হয়। চীনেও যায়, কারণ চীনে তো আর আম গাছ নেই, এখন আম গাছ লাগাচ্ছে। বোর্ড যেটা ব্র্যান্ডিং বোর্ড হবে বা সোফা বোর্ডেও হবে, অথবা কোনো অডিটোরিয়ামের বোর্ডগুলো হবে, তারপরে তো ফোম লাগবে, সানমাইকা লাগবে, এই লংজিভিটিটা বেশি বলে আম গাছের চাহিদা বেশি। এবং এখানকার পশ্চিমবাংলা থেকে কয়েকশো কোটি টাকার এই ব্যবসা হয়, যেটা দিল্লি ব্যাঙ্গালোর যায়। ওখান থেকেও তারা যারা করে, তারা রেডি করে হোক, ফার্নিচার রেডি করে হোক, র মেটেরিয়াল তারা চীন সহ বাইরে বিক্রি করে। ভারত বাংলাদেশে এক্সপোর্ট কমে যাওয়াতে আমার এখানকার এক্সপোর্টার
কিন্তু বসে নাই, তারা কিন্তু এখান থেকে বিভিন্ন জিনিস, বিশেষ করে এখন আমাদের যেখানে যাচ্ছে চায়নাতে আমাদের খুব ভালো মাল যাচ্ছে, থ্রু দিল্লি হয়ে আমাদের চায়না মাল যাচ্ছে, যেটা হচ্ছে আমাদের এখানকার যে আম কাঠ, যেটা আমের যে প্লাইউডগুলো, সেই প্লাইউডগুলো কিন্তু আজকে চায়নাতে খুবই ভালো ডিমান্ড আছে। গত বছরে প্রায় আমরা 100 কোটি টাকার উপরে প্লাইউড থ্রু দিল্লির মারফতে আমরা বাংলাদেশে এই চায়নাতে পাঠাতে পেরেছি। আম তো বিখ্যাত ছিলই, এখন আম গাছ থেকে তৈরি সেই প্লাইউডও জগৎ বিখ্যাত হওয়ার পথে। মালদা থেকে ক্যামেরায় মুজিবর শেখের সঙ্গে শুভতোষ, TV9 বাংলা।